আক্ষেপ তো সবসময় থাকবে একটা ব্যাটসম্যানের জন্য, যে একটুর জন্য সেঞ্চুরি মিস। লাস্ট উইকেট পর্যন্ত আমাদের বিশ্বাস ছিল, কারণ আমাদের লাস্ট উইকেট পর্যন্ত ব্যাটসম্যান। মাত্র 13 রানের জন্য সেঞ্চুরি মিস, একটু কি আক্ষেপ হচ্ছে? আক্ষেপ তো সবসময় থাকবে একটা ব্যাটসম্যানের যে একটুর জন্য সেঞ্চুরি মিস। যদি আমি আরও কিছুক্ষণ থাকতে পারতাম তাহলে গেমটা হয়তো এত দূর যেত না। তো ওই আক্ষেপও আছে, সেঞ্চুরির আক্ষেপও আছে। 300 রান কিন্তু অনেক বড় টার্গেট। আসলে ম্যাচে নামার আগে ড্রেসিং রুম থেকে কি মেসেজ ছিল আপনার, আসলে মনোভাবটা কেমন ছিল? যখন সকালে আমরা বোলিং করতেছিলাম তখনই আমাদের কাছে ক্লিয়ার মেসেজ ছিল আকবর ভাই থেকে, ক্যাপ্টেনের থেকে বা কোচের থেকে, উইকেট অনেক সুন্দর, ওরা যতই করুক না কেন আমরা চেস করতে পারবো, এই বিশ্বাসটা রাখতে। আর 300 অবশ্যই যে কোনো টিমের জন্য অনেক বড় টার্গেট। কোচের প্ল্যান ছিল আমি যেন শেষ করি আর কি, আমি যেন শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারি। দ্যাটস ইট। স্কোর নিয়ে বেশি প্যানিক না হইতে আমি যেন ব্যাটিং করি অ্যাজ ইউজুয়াল। আজকে কি আপনাদের ভাগ্যটা একটু খারাপ মনে হচ্ছে কিনা? ভালো শট খেলছেন কিন্তু সব ফিল্ডারের হাতে চলে যাচ্ছিল, আসলে এটার কারণটা কি? আসলে এটার কারণ বলতে দেখা গেছে সামটাইমস ওরা কাটার ট্রাই করতেছিল, উইকেট একটু গ্রিপি ছিল। 30 ওভারের পরে 25 ওভারের পরে দেখা গেছে গ্রিপির কারণে হয়তো বা সেম পেজে আসতেছে না, ব্যাট ঠিকই যাচ্ছে বাট গ্রিপির কারণে হয়তো হাতে চলে যাচ্ছে, গ্যাপ খুঁজতে বেশি কষ্ট হচ্ছে। এই ইনিংসটা আপনাকে কতটা ইন্সপায়ার করবে? অবশ্যই প্রত্যেকটা ব্যাটসম্যানের জন্য ভালো ইনিংস খেলে কনফিডেন্স বিল্ড আপ করে, তো চেষ্টা করবে এটা ধারাবাহিকতা বজায় রাখতে। অনেস্টলি বলবেন, আকবর আলী আউট হওয়ার পরে ম্যাচের যে সিচুয়েশন, তখন কি ভেবেছিলেন যে ম্যাচটা আপনারা জিতবেন? অবশ্যই আমরা লাস্ট উইকেট পর্যন্ত আমাদের বিশ্বাস ছিল, কারণ আমাদের লাস্ট উইকেট পর্যন্ত ব্যাটসম্যান ছিল, মারার ক্যাপাবিলিটি আছে, খুব সুন্দর ব্যাটিং করতে পারে। আপনি যদি আমাদের লাইন আপটা দেখেন, লো অর্ডারে আকবর ভাই আছে, রাব্বি আছে, রাকিবুল ভাই আছে, তোফায়েল আছে, ইভেন রিপনও অনেক খুব ভালো ব্যাটিং করে। তো আমাদের আশা ছিল যদি 10 ওভারে 100 রানও দরকার হয় ইনশাল্লাহ আমরা করে ফেলবো। আমরা দেখলাম যে এমন দল কখনো সাধারণত দেখা যায় না, এতগুলো অলরাউন্ডার নিয়ে নামেছেন। এই যে আপনি জানেন যে আপনার পেছনে অনেকগুলো অলরাউন্ডার আছে, এই যে ব্যাট করতে নামার পরে এটা কি একটু বেশি কনফিডেন্স দেয় কিনা? অবশ্যই, যে কোনো টিমের জন্য এটা ভালো কনফিডেন্স গ্রো করে। দেখা গেছে যে যখন দেখা গেছে লো অর্ডারগুলো খুব ভালো ব্যাটিং করতে পারে, সামনে বা আগে যেইগুলো ব্যাটসম্যান আছে স্পেশালিস্ট থাকে, যে না আমার লো অর্ডার অনেক ভালো ব্যাটসম্যান আছে যারা কাভার করতে পারবে। সো এটা যে কোনো টিমের জন্য কনফিডেন্ট। ম্যাচ শেষে অনেকে আপনার সঙ্গে কথা বলছিল, একজন সামরিক বাহিনীর লোকের সঙ্গে কথা বলছিলেন, কি বললো আপনাকে? উনি হলো আমার ছোটোবেলার হিরো ধরতে গেলে, উনি আমার বিকেএসপির প্রিন্সিপাল ছিল। তো স্যারের সাথে সম্পর্ক আমার 7 থেকে। তো স্যারে যখন প্রিন্সিপাল ছিল আমাদের সাথে ভালো বন্ডিং ছিল, তো স্যারে আসছে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে, আর সেঞ্চুরি মিসের আক্ষেপটা বলতেছিল যে তুই করতে পারলে খুশি লাগতো, আমি এত দূর কষ্ট করে আসলাম আর কি, মজা করতেছিল ছোটোবেলায় অ্যাজ ইউজুয়াল যে মজাটা করতো আমার সাথে। এই যে এত ক্রাউড, আপনারা বাউন্ডারি মারার সঙ্গে সঙ্গে তারা চিল্লাচ্ছিল, এটা আপনাদেরকে কতটা অনুপ্রাণিত করেছে আর কতটা এনজয় করেছেন? এটা প্রত্যেকটা বাংলাদেশি প্লেয়ারের জন্য অনুপ্রাণিত করে। ক্রাউড, বাংলাদেশের ফ্যানরা যথেষ্ট পরিমাণ সুন্দর হেল্প করে অ্যান্ড যথেষ্ট পরিমাণ খুব ভালো ক্রাউড ফিল করে। তো আমাদের এটা বাড়তি কনফিডেন্স দেয়।